হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের 4 নম্বর লেকচারে আমরা মূলত ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো নিয়ে সলভ করার চেষ্টা করব। তবে একটা জিনিস মাথায় রাখবা যে আমরা যখনই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করতেছি, তখনই যেন তুমি ভিডিওটা আগে স্টপ করে নিজে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে পারো কিনা সেটা একটু বোঝার চেষ্টা করবা। দেন তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেমটার আমার সলিউশনটা দেখার চেষ্টা করবা। একটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবো যে তুমি যেই বইতে হয়তোবা ম্যাথমেটিক্সটাকে দেখার চেষ্টা করতেছো, আমি একটু ভিন্ন ভাবে দেখতে পারি। সো অবভিয়াসলি তোমার নিজের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার অবশ্যই দক্ষতার উপর তোমার বিশ্বাস আছে, বাট তুমি চেষ্টা করবে আমি কিভাবে প্রবলেম সলভ করতেছি বা একটা প্রবলেমকে কিভাবে দেখার চেষ্টা করতেছি সেটা যেন একটু বোঝার মানে চেষ্টা তোমার মধ্যে আর কি থাকে। তো আসো আমরা হচ্ছে ম্যাথ আর কথা না বাড়াই, আমরা হচ্ছে শুরু করার চেষ্টা করি। তো আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এর আগে আমাদের রাজশাহী বোর্ডে এসেছিল, এবং ম্যাথটাতে বলার চেষ্টা করছে যে ফাহিমের বাসা থেকে তার বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ডে 0.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে, পরবর্তীতে 2.5 মিনিট সে সমবেগে যায়, এবং শেষ 40 সেকেন্ড সে সুষম মন্দনে চলে স্থির হয়। উল্লিখিত সময়ের ভেতরে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। তার মানে সে কিন্তু একটা দেখা যাচ্ছে এখানে যদি তার বাসা হয় আর এটা যদি তার বিদ্যালয় হয়, তাহলে এই বিদ্যালয়ে সে মোট 3 ভাগে গেছে, রাইট? তাহলে সে প্রথম ভাগে কি করছে? একটা ত্বরণে গিয়েছে, আমরা বলতে পারি একটা ত্বরণে গিয়েছে। তারপরের ভাগে সে গেছে সুষম বেগে, আর তারপরের ভাগে সে আবার গেছে হচ্ছে মন্দনে, রাইট? তাহলে তার 3টা অংশে আমরা আলাদা আলাদা করে কি করব, দূরত্ব বের করব। দূরত্ব বের করার পর দেখব যে সে আসলে ওই 1.8 কিলোমিটার পথটা অতিক্রম করছে নাকি তার থেকে কম করেছে। যদি কম করে তাহলে সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে না, যদি 1.8 কিলোমিটার করে তাহলে সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। আরেকটা জিনিস, ত্বরণের শুরুতে আমাদের বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তাহলে প্রথমে U = 0 ছিল, এবং একদম লাস্ট অবস্থায় অর্থাৎ সুষম মন্দনে যাওয়ার পরে কিন্তু সে কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে, রাইট? তার মানে একদম লাস্ট অবস্থায় তার V' কিন্তু 0 ছিল। এই দুইটা ইনফরমেশন আমরা জানতে পারছি। এখন আসো আমরা শুরু করি। তাহলে আমরা বলতে পারি যে প্রথম অংশে যখন সে সুষম ত্বরণে গিয়েছে, তাহলে আমরা লিখি যে আমাদের প্রথম অংশের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি আমাদের কি দেওয়া আছে, আমাদের ইভের মান দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, এবং একই সাথে আমাদের টাইম দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে সেটা হচ্ছে 20 সেকেন্ড, এবং একই সাথে আমাদের দেওয়া আছে সুষম ত্বরণ। তার মানে আমরা জানি এ এর মান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং একই সাথে আমাদের বের করতে হবে হচ্ছে S1 বা প্রথম দূরত্বটুকু, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের আসলে কি নাই, শেষ বেগ নাই, রাইট? তাহলে আমার যেই সূত্রে আমি বসাই না কেন, শেষ বেগ যেই সূত্রে আছে সেই সূত্র আমি বসাতে পারবো না। দেখো এই মানে এই পদ্ধতিটা আমরা প্রথম দিনই শিখে ফেলছিলাম। তাহলে আমাদের যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে V = U+AT এই সূত্র আমরা ইউজ করতে পারবো না। S = U+V/2 × T এই সূত্র আমরা ইউজ করতে পারবো না। S = UT+½ AT²। দেখো এই সূত্রটা কিন্তু আমরা ইউজ করতে পারবো, এর কারণ এখানে কোনো ভি নাই। তাহলে আমরা লিখতে পারি JS1 = UT+½ AT², রাইট? এবং এটা আমাদের প্রথম ক্ষেত্রে, তো এখানে আমরা T1ও লিখতে পারি যেন আমাদের কনফিউশন না হয়, T1²। তাহলে আমাদের দেখো ইউ এর মান কত, 0, তাহলে এতটুকু বাদ। তাহলে হাফ ইন্টু এ এর মান দেয়া আছে 0.5 ইন্টু T²। তাহলে টি এর মান আমাদের কত আছে, 20²। দেখো এই জিনিসটাকে একদম হ্যান্ড ক্যালকুলেশনও করে ফেলা যায়। যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে হাফ, 0.5 মানে হচ্ছে হাফ, ইন্টু এখানে আমাদের হবে কত, 400, রাইট? তাহলে আমরা বলতে পারি এখান থেকে কিন্তু আমরা ডিরেক্টলি একদম অ্যান্সার বসাই দিতে পারি কত, 100 মিটার। তাহলে আমাদের প্রথম অংশ কিন্তু ডান। এইবার আসো আমাদের এবার সেকেন্ড অংশ নিয়ে আমরা তাইলে কাজ করি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম অংশ ডান। এইবার দেখো সে দ্বিতীয় অংশ কি করছে। দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে সে কিন্তু গেছে কি, সমবেগে। তাহলে আমরা সমবেগের একটা মাত্রই সূত্র জানি, সেটা হচ্ছে কি, S = VT, এবং দ্বিতীয় অংশ VT2 লিখলাম। এবং এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের শুধুমাত্র কি দেওয়া আছে বলো দেখি। আমাদের শুধুমাত্র দেওয়া আছে হচ্ছে টি এর মানটা, এবং টি এর মানটা বলছে কত, 2.5 মিনিট, রাইট?
তাহলে 2.5 মিনিট যদি হয়, সেটাকে আমরা যদি কনভার্ট করি, তাহলে আমরা কত লিখতে পারবো? 150 সেকেন্ড, অর্থাৎ 120 সেকেন্ড আর 30 সেকেন্ড, 150 সেকেন্ড। এখন আমাদের ভি এর মানটা যেহেতু নাই, অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ভি এর মানটা বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে? এই প্রথম অংশ থেকে বের করতে হবে। তাহলে আমরা জানি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি ওয়ান। তাহলে এ এর মান কত ছিল? 0.5। ইউ এর মান যেহেতু 0, এটা তো আগেই বাদ। আর টি ওয়ান এর মান কত ছিল? 20। তাহলে আমরা বলতেই পারি আমাদের ভি এর মান কত হবে? 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই জায়গাটুকু যাওয়ার পরে, ত্বরণে যাওয়ার পরে, তার ভি এর মান কত হয়ে যাবে? 10 মিটার পার সেকেন্ড। এতটুকু আমরা বলতে পারি। তাহলে এই ভি দিয়েই সে কি করছে? সমবেগে অতিক্রম করছে। তাহলে আমরা এখানে ভি এর মান বসাই 10, ইন্টু আমাদের কত? 150 সেকেন্ড গেছে সে। তাহলে কতটুকু গেছে? 1500 মিটার সে অতিক্রম করছে সমবেগে। তাহলে এতটুকু ডান। এবার আসো আমাদের তৃতীয় অংশের হিসাব, অর্থাৎ দ্বিতীয় অংশের S2 আমরা কিন্তু বের করে ফেলছি। এবার তৃতীয় অংশে সে কি করছে দেখো। তৃতীয় অংশে কিন্তু সে গেছে হচ্ছে সুষম মন্দনে, রাইট? তাহলে মন্দনে যাওয়ার ক্ষেত্রে আমার কাছে কি কি ইনফরমেশন আছে? তাহলে আমরা এখন লিখতে পারি তৃতীয় অংশে। এখন তৃতীয় অংশে তৃতীয় অংশে আমরা জানি সে হচ্ছে মন্দনে গেছে। এবং এটাও আমরা এখানে বুঝতে পারতেছি যে এই জায়গায় আসার পরে তৃতীয় অংশের ক্ষেত্রে ইউ এর মানটা কিন্তু ওই 10 মিটার পার সেকেন্ডই থাকবে। কেন ভাইয়া 10 মিটার পার সেকেন্ডই থাকবে? কেননা তৃতীয় অংশের শুরুতে তার বেগ তো 10 মিটার পার সেকেন্ডই, রাইট? তাহলে আমরা লিখতে পারি তৃতীয় অংশের ক্ষেত্রে ইউ এর মান, বা ইউ 3ও লিখতে পারো যেন কনফিউশন না ক্রিয়েট হয় আর কি। সেক্ষেত্রে তুমি লিখতে পারো 10 মিটার পার সেকেন্ড। এতটুকু আমাদের ক্লিয়ার। এবং আমরা আরো জানি আমাদের যে ভি হবে, সেই V3 লিখলাম এখানে হিসাবের সুবিধার্থে 0 মিটার পার সেকেন্ড। এর কারণ কি? কেননা লাস্টে যে সে কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। তাহলে এতটুকু আমরা জানি। আর কি কোনো ইনফরমেশন আমরা জানি? আরেকটা ইনফরমেশন হয়তো বা আমরা জানি, সেটা হচ্ছে শেষ 40 সেকেন্ড। তাহলে আমরা টি এর মান জানি যে লাস্টে গেছে 40 সেকেন্ড। এবং একই সাথে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে কিন্তু S3 এর মানটা কত। তাইলে দেখো, আমাদের মিসিং ইনফরমেশন কি? এ এ কিন্তু এর মধ্যে নাই, অর্থাৎ কত মন্দনে গেছে সেটা কিন্তু আমরা তৃতীয় অংশে জানি না। তাইলে এ আছে এমন কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। যেমন ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এই সূত্র ইউজ করতে পারবো না। এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র ইউজ করতে পারবো না। ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র ইউজ করতে পারবো না। তাহলে আমরা কোন সূত্র ইউজ করতে পারবো? আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবো, ইউ প্লাস ভি ভাগ 2 × টি, রাইট? এই সব জায়গায় 3 লিখেও ফেলতে পারো, কোনো সমস্যা নাই। তোমার যদি ইচ্ছা হয় আর কি T3, যেহেতু আমরা বোঝার সুবিধার্থে T3 লিখতেও পারি, নাও লিখতে পারি, তোমার ইচ্ছা এটা। যদি তুমি বুঝতে পারো তাহলে আর লেখার দরকার নাই। তাহলে 10 + 0/2 ইন্টু আমাদের T3, অর্থাৎ গেছে কতটুকু বন্ধনে? 40 সেকেন্ড। তাহলে 40। তাহলে হিসাব করলে 5 × 40। তাহলে 5 × 4 = 20। তাহলে আমরা বলতে পারি আমাদের গেছে কতটুকু? 200 মিটার। তাহলে S3 বের হয়ে গেল। তাহলে আমরা এটাও হিসাব করে ফেলতে পারলাম কি, যে আমাদের লাস্টে সুষম মন্দনে যাওয়ার সময় তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু। তাহলে আমরা বলতে পারি সে পুরোটা অতিক্রম করছে কতটুকু? এস ইজিক্যাল টু কি হবে? S1 প্লাস S2 প্লাস S3। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের কত ছিল? 100 ছিল একটা অ্যান্সার, হয়ে গেল। এখানে 100 ছিল একটা অ্যান্সার। তারপর আমাদের কত? 1500 ছিল একটা অ্যান্সার S2। এবং আমরা লিখলাম লাস্টে 200। তাহলে তিনটার যোগফল কত হয়? তিনটার যোগফল কিন্তু আমাদের 1800 মিটার, অথবা 1.8 কিলোমিটার। যেটা কিন্তু কার সমান বলো দেখি? ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্বের সমান। তাহলে আমরা অবশ্যই অবশ্যই বলতে পারি ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে পুরো কত? 2.5 মিনিট 40 সেকেন্ড আর 20 সেকেন্ড, এই সব মিলে 3.5 মিনিটে গেছেও কিন্তু 1.8 কিলোমিটার। তাহলে অবশ্যই অবশ্যই কি করতে পারবে? বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। আসো আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, নেক্সট অঙ্কটাও যত সম্ভব একটা বোর্ডের ছিল, অথবা কোন একটা টেস্ট পেপার ছিল। যাই হোক, এখানে নাম্বারিং দেওয়া নাই, সমস্যা নাই, আমরা এমনি করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের কি বলছে দেখো। আমাদের বলছে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময় একই দিকে এ এবং বি দুইটা বাস যোগে তারা যাত্রা শুরু করে। এ বাসটি এত 4 × 10⁻³ এত কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখানে আসলে মানে স্কোয়ার দেওয়াটা খুব ঝামেলার জিনিস। আমি যেহেতু পাওয়ার পয়েন্টে বানাই, তো
খুবই সমস্যা করে। এই কারণে আমরা হচ্ছে এইরকমই রেখে দিয়েছি। এটা মনে রাখবা যে এটা আসলে টু দি পাওয়ার বোঝাচ্ছে, ঠিক আছে, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার -3। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তাহলে এ বাসটি একটা সুষম ত্বরণ নিয়ে যাচ্ছে, আরেকটা কি করছে, বি বাসটা 200 মিটার পেছন থেকে এতটুকু সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো। যাত্রা দুইটির বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে? আচ্ছা, কতবার দেখা হবে, খুবই সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা একবার পড়ো, তারপর যদি তুমি মনে করো যে তুমি নিজেই পারবা, তাহলে ভিডিওটা পজ করো, অঙ্কটা করো, দেন উত্তরটায় সময় যাওয়ার পরে দেখো যে তোমার সাথে আমার উত্তর মিলেছে কিনা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো ঘটনা কি ঘটছে। আমরা যদি ঘটনা দেখানোর ট্রাই করি, এটা হচ্ছে একটা এ বাস। তাহলে এ বাস কি করছে, একটা সুষম ত্বরণ নিয়েছে। আমরা লিখি, সে কি করছে, সুষম একটা ত্বরণ নিয়েছে। সুষম একটা ত্বরণ নেওয়ার পরে ধরো এইটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল, ঠিক আছে, এটা কি আমাদের গন্তব্যস্থল। তারপর সে গন্তব্যস্থলে সুষম ত্বরণ নিয়ে পৌঁছে গেছে, রাইট। তাহলে এইভাবে সে যাত্রাটা করছে, রাইট, এইভাবে সে যাত্রাটা করছে। আরেকটা বাস কি করছে, পেছন থেকে, কতটুকু পেছন থেকে, অবশ্যই অবশ্যই এই দূরত্বটা কতটুকু, 200 মিটার পেছন থেকে সে কি করছে, সে আবার যাত্রা শুরু করছে। এবং সে যাত্রা শুরু করার পর ওই একই গন্তব্যস্থলে কিভাবে গেছে, সে সমবেগে গিয়েছে, তাই না, সমবেগে গেছে। তাহলে সমবেগে যেয়ে সে কি করছে, গন্তব্যস্থলে পৌঁছায় গেছে। তাহলে এর মাঝখানে তাদের দেখা হবে কতবার, এইরকম দেখা হবে কতবার, এটা যদি আমাকে সলিউশন করে বের করতে হয়, তাহলে দুইটার জন্য আমরা আলাদা আলাদা ইকুয়েশন পাবো। একটা জিনিস কিন্তু আমরা বুঝছি, তাই না, সেটা হচ্ছে এইটার যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, সেটা যদি হয় এস, তাহলে এই বি বাসের অতিক্রান্ত দূরত্ব কত হবে, S+200। তাহলে আমরা বলতে পারি বি বাসের অতিক্রান্ত দূরত্বের সাথে যদি আমরা 200 যোগ, মানে বি বাসের যে অতিক্রান্ত দূরত্বটা হবে সেটা কি হবে, S+200। অর্থাৎ এ বাসের অতিক্রান্ত দূরত্ব প্লাস আরো 200 মিটার। তাহলে এইখান থেকে কিন্তু আমরা সমীকরণের একটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস দেখো, দুইজন কিন্তু সেম টাইম ভ্রমণ করছে, অর্থাৎ একই সময়ে সেরা যাত্রা শুরু করছে এবং একই সাথে তারা কি করছে, গন্তব্যস্থলে পৌঁছাইছে। তাহলে আমরা বলতে পারি দুইটার ক্ষেত্রেই কিন্তু টি এর মান কি হবে, সেম। তাহলে আমরা এস এর সাহায্যেও একটা কি করতে পারছি, তাদের মধ্যে সমীকরণ তৈরি করতে পারতেছি। এবং একই সাথে আমাদের টিও আমরা জানি। এবং আরেকটা জিনিসও জানি যে সুষম ত্বরণে যাত্রা শুরু করছে, তার ইউ কত ছিল, 0 মিটার পার সেকেন্ড। কিন্তু সুষম ত্বরণটা এটা কিন্তু আমরা জানি, তাই না, এটাও আমরা জানি। তাহলে আমরা এখান থেকে কি এক দুইটা সমীকরণ তৈরি করতে পারবো না, আমাদের যেভাবেই হোক ভিটাকে বাদ দিয়ে একটা সমীকরণ তৈরি করতে হবে, এস এর একটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এস এর দুইটা সমীকরণ হওয়া সম্ভব। একটা S=U+V/2 × T, সেটা আমরা ইউজ করব না, কারণ আমাদের ভি জানা নাই, যেই সমতরণের অর্থাৎ এ বাসের ক্ষেত্রে আমরা বের করার যখন চেষ্টা করতেছি, তাই না। তাহলে আমাদের সেই S=U+V/2 × T এই সূত্রটা ইউজ করতে পারবো না। কিন্তু আমাদের আরেকটা সূত্র আছে, S=UT+12AT²। তো এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতেই পারি, কেননা আমাদের এ কি জানা আছে প্লাস টি কি আমরা ধরে নিতেই পারবো যে দুইটার ক্ষেত্রেই সেম। তারপরে আমরা দুইটা এস এর কি করতে পারবো, সমীকরণ বসাই দিতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে এ বাসের ক্ষেত্রে আমরা অঙ্কটা করলে মনে হয় তোমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে। তাহলে এ বাসের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে আমাদের এ দেওয়া আছে সেটা কত, এ দেওয়া আছে হচ্ছে 4 × 10⁻³ এত কিলোমিটার/সেকেন্ড স্কোয়ার। এটা একটু খেয়াল রাখো যে এটা কিন্তু কিলোমিটারে আছে, হ্যাঁ। আমরা এখন কিলোমিটারেও রেখে দিতে পারবো, কোনো সমস্যা নাই। মানে তাহলে আমাদের সবকিছুকেই কিলোমিটারে হিসাব করতে হবে। আচ্ছা, আমরা কিলোমিটারেই রেখেই পুরো অঙ্কটা করার চেষ্টা করি। এবং আমরা জানি যে আমাদের সময় যেটা আছে সেটাকে আমরা ধরে নিলাম টি, ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম আমাদের অতিক্রান্ত সময় হিসাবে। তার জন্য এ এবং বি বাস দুইজনের জন্যই, কেননা দুইজন সেম টাইমে গন্তব্যস্থলে পৌঁছাইছে। তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি, যে আমাদের S=, অর্থাৎ প্রথম বাসের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত ছিল, এস। তাহলে সেই S=UT+12AT², রাইট। তাহলে ইউটির মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, স্থির অবস্থান থেকে শুরু করছে। তাহলে 12 × 4 × 10⁻³ এত T²। এটাকে যদি আমরা একটু সুন্দর মতো লিখি, তাহলে আমরা লিখতে পারি 2 × 10⁻³ আমরা পেয়ে গেলাম। আরেকটা বাস দেখো আমাদের যাত্রা শুরু করছে কিভাবে, সমবেগে, রাইট।
তাহলে সমবেগে যদি সে যাত্রা শুরু করে, তাহলে বি বাসের ক্ষেত্রে আমরা বলতে পারি বি বাসের অতিক্রান্ত দূরত্ব আসলে কতটুকু বলো দেখি। বি বাসের অতিক্রান্ত দূরত্ব কিন্তু দেখো S+200। তাহলে S+200 ইজিক্যালটা আমরা লিখতে পারি, সেটাও সে সমবেগে যাত্রা শুরু করছে এবং এটা কিন্তু কিলোমিটারে আছে। বাবারে এটা কিন্তু কিলোমিটারে আছে। তাহলে এখানে কি 200 মিটার না? তাহলে সেটাকেও কিন্তু আমাদের কি করতে হবে, কিলোমিটারে রূপান্তর করে নিতে হবে। যেহেতু আমরা সব দূরত্ব নির্ণয় করতেছি কিলোমিটারে, এখন হিসাব করতেছি, তাহলে আমাদের কি S+200 × 10⁻³ তার মানে 0.2 কিলোমিটার। 200 মিটার মানে কি 0.2 কিলোমিটার। ইজিক্যাল টু আমরা লিখতে পারি ভিটি। তাহলে ভিটি কত হবে? ভিটি, তাহলে ভিটি কত হবে? S+0.2 ভি এর মান দেওয়াই আছে 4 × 10⁻² টি। তাহলে টি এর হিসাব টি এর মতো। অথবা এই জায়গায় যদি আমরা এস এর মান ইনপুট করি, তাহলে আমাদের কি হয় দেখো, এস এর মান ইনপুট করলে হয় 2 × 10⁻³ টি² -4 × 10⁻² +0.2 ইজিক্যাল টু হচ্ছে আমাদের 0। এই জিনিসকে এই জিনিসকে খুব সুন্দর মতো আমরা সমাধান করে ফেলতে পারি যদি পুরো অংশটাকে আমরা কত 10⁻³ দ্বারা গুণ করি। ঠিক আছে, তাহলে পুরো অংশটাকে যদি 10⁻³ দ্বারা গুণ করি, তাহলে দেখো কি আসে, 2t² -40t প্লাস কত আসে, এটাকে যদি আমরা গুণ করি কত, 10⁻³ দ্বারা গুণ করলে কত আসে, 10⁻³ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে হচ্ছে 200। 200 ইজিক্যাল টু 0। অথবা আরো সুন্দর মতো করলে t² -20t প্লাস 100 ইজিক্যাল টু 0। তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি ডান। এইখান থেকে যদি তুমি একটুখানি হিসাব নিকাশ করো, তাহলে আমরা দেখতে পারবো টি মাইনাস আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে টি মাইনাস টি মাইনাস 10 হোল স্কোয়ার, রাইট? কেননা t² -2 × 10t +10², তাহলে t -10 হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। অথবা আমরা বলতে পারি টি ইজিক্যাল টু 10 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি এই যে টি ইজিক্যাল টু 10 সেকেন্ড, অর্থাৎ 10 নম্বর সেকেন্ডে যে দুইটা বাস কিন্তু একত্রে মিলিত হবে। এখন দেখো এখানে কিন্তু সমীকরণের ঘাত কয়টা, দুইটা, তাই না? তাহলে আসলে দুইবার মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা একটা পূর্ণবর্গ একটা সংখ্যা, ঠিক আছে, t -10 হোল স্কোয়ার, এই মানে এই সমীকরণটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এই কারণে কিন্তু পরবর্তীতে আমরা মান পাইছি একটাই, রাইট? কিন্তু যদি আমরা একটু হিসাব করতাম যে দ্বিঘাতী সমীকরণের আসলে দুইটা অ্যান্সার আসার কথা, কিন্তু পূর্ণবর্গ হওয়ার কথা কারণে আমরা একটাই অ্যান্সার পাইছি। তাহলে আমরা বলতে পারি যে টি ইজিক্যাল টু যখন 10 সেকেন্ড হবে, তখন কিন্তু কি হবে বলো দেখি, তখন কিন্তু আমাদের ওই বাস দুইটা একসাথে মিলিত হবে বা দেখা হবে, বা একই বিন্দুতে তারা পৌঁছাবে। ঠিক আছে, এখন তোমাকে যদি দূরত্ব নির্ণয় করা হতো, তাহলে তুমি কিন্তু সুন্দর মতো বলতে পারতা যে এ বাসটার ক্ষেত্রে টি এর মান 10 বসাইলে, অর্থাৎ এই জায়গায় টি এর মান যদি 10 বসাও, টি এর মান 10 বসালে এখানে কত হইতো, 100, তাই না? তাহলে 100 যদি হয়, তাহলে তুমি বলতে পারতা কত কিলোমিটার, বা এটা হচ্ছে কত, 2 × 10⁻³ এত, মানে এটাকে যদি কিলোমিটারের জায়গায় তুমি হচ্ছে মিটার করতে চাইতা, তাহলে 1000 দ্বারা গুণ করলেই হতো, তাই না? তাহলে 2t² মানে 200 মিটারে যে মোটামুটি এরা কিন্তু পরস্পর পরস্পরের সাথে দেখা হইতো। তাহলে এইটা খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, তো ইনশাল্লাহ তোমরা হচ্ছে পেরে যাবা। এই জাতীয় 200 না, তো এখানে মনে হয় কত হতো, টি², আচ্ছা 200 বা 400 যাই হোক, যে কোনো একটা অ্যান্সার হইতো। তারপরে কিন্তু তারা দুজন একসাথে মিলিত হইতো। তো এই জাতীয় অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট একটু মাথা খাটালেই তোমরা ইনশাল্লাহ পেরে যাবা। আচ্ছা আসো, নেক্সট অঙ্ক আমরা দেখি। আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2024-এর। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2024-এর। আচ্ছা, আমাদের কালো রঙের পেন কি আসলে নাই নাকি আল্লাহ জানে। কালো রঙের পেন থাকলে খুবই ভালো হতো। যাই হোক, কালো রঙের পেন মনে হয় নাই, আমরা নীল আর লাল দিয়েই কাজ চালাই। আচ্ছা, আমাদের দেখো একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফের এক সাইডে আছে বেগ, আরেক সাইডে আছে সময়। আমরা কিন্তু বলছিলাম যে এই জাতীয় গ্রাফকে তাইলে আমরা কি বলবো, এই জাতীয় গ্রাফকে আমরা বলবো বেগ ভার্সেস সময়ের একটা গ্রাফ। আচ্ছা, গুড, বেগ ভার্সেস সময়ের একটা গ্রাফ এখানে অঙ্কন করা আছে। এখন এই বেগ ভার্সেস সময়ের গ্রাফের ক্ষেত্রে কি বলছে দেখো, বলছে যে আমাদের চিত্রে ওডি এবং এবিসি
যথাক্রমে একটি গাড়ি এবং একটি মোটর সাইকেল। তাহলে আমরা বলতে পারি ওডি হচ্ছে আমাদের কি, ওডি হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে, ওডি হচ্ছে গাড়ি। এবং এই গাড়িটা দেখো কিভাবে গেছে, এই গাড়িটা দেখো এর বেগ একদম সমান হারে বৃদ্ধি পাইছে। তাহলে অবশ্যই শেষ কি আছে, কি সমতরণে। আমরা জাস্ট গ্রাফটাকে বোঝার চেষ্টা করি, যেহেতু আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই একদম প্রথম ক্লাস 9-এর স্টুডেন্ট, এজন্য আমি সেভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। আর আমাদের আরেকটা যেটা কি, সেটা হচ্ছে মোটর সাইকেল, ঠিক আছে। তাহলে এবিসি যেটা মোটর সাইকেল, ঠিক আছে, মোটর সাইকেল, ঠিক আছে, এমএস লিখে রাখলাম। মোটর সাইকেল সে কি করছে দেখো, প্রথম 10 সেকেন্ড কিন্তু গেছে সে কি হিসাবে, সমতরণে। তাহলে 10 সেকেন্ড সে গেছে হচ্ছে সমতরণে। এরপরে সে কি করছে দেখো, পরবর্তীতে 10 থেকে 30 সেকেন্ড, মানে পরবর্তী 20 সেকেন্ড সে গেছে কি, সমবেগে। তাহলে এই গ্রাফ থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝে ফেলতে পারি। এবং আমি আরেকটা জিনিসও বলছিলাম, কোন একটা সমতরণের গ্রাফ, যেমন এই যে ও থেকে ডি পর্যন্ত এই যে লাইনটা গেছে, এটা কি একটা সরল রেখা না? এই সরল রেখার আমি যদি ঢাল নির্ণয় করি, ঢাল কিভাবে নির্ণয় করে আশা করি জানি, m = y2 - y1/x2 - x1। জাস্ট দুইটা বিন্দু কি করব আমরা, আমাদের যে কোটিদ্বয়ের পার্থক্য এবং ভুজদ্বয়ের পার্থক্যের অনুপাতটাই কি, তার ঢাল হয়, তাই না? তাহলে কোন একটা এই রেখাটার যদি আমি ঢালও নির্ণয় করি, সেই ঢালটাই কি হবে বলো দেখি, ওই ত্বরণের মানটা হবে। আমরা যে বললাম সমত্বরণে যাবে, সেই ত্বরণের মানটা হবে সেম ভাবে। এই যে এ বি সি পথে গেছে, তার মধ্যে সমত্বরণে গেছে কতটুকু, এ বি অংশটুকু, যেটা দেখতে কি একটা সরল রেখার মতো, মানে ঢাল সম্পূর্ণ সরল রেখার মতো। তাহলে এই এ বি রেখাটার ঢালটাও যদি তুমি নির্ণয় করো, তাহলে কিন্তু ওই গাড়িটা ওই ওই জায়গাটায় কি ত্বরণে যাচ্ছে, কি সমত্বরণে যাচ্ছে এবি অংশে, সেটা কিন্তু তুমি নির্ণয় করতে পারবা। তাহলে আমরা কিন্তু কি বলছিলাম, যে বেগ ভার্সেস সময়ের গ্রাফ থেকে আসলে কিভাবে কি করা নির্ণয় করা যায় বলো দেখি, কিভাবে আসলে আমরা নির্ণয় করতে পারি, তাই না? তাহলে আমরা যদি জানি যে কিভাবে নির্ণয় করা যায়, তাহলে আসো আমরা এখন অঙ্কগুলো করি। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, গাড়িটি ল্যাম্প পোস্টটি কত বেগে অতিক্রম করবে। তাহলে ল্যাম্প পোস্ট কোথায় আছে, ল্যাম্প পোস্ট আছে হচ্ছে পি বিন্দুতে। তাহলে দেখো এই যে সেই পি বিন্দু, তাই না? তাহলে পি বিন্দুর ক্ষেত্রে আমরা আসলে সেরকম স্পষ্ট তো ইনফরমেশন পাচ্ছি না, বেগের ক্ষেত্রে তো আমরা একদম স্পষ্ট ইনফরমেশন পাচ্ছি না। কিন্তু আমরা একটুখানি দেখলে বুঝতে পারবো যে পি বিন্দুটা আসলে 20 আর 30-এর একদম মাঝামাঝিতে। তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দুটা অতিক্রম করছে সে কত, 25 নাম্বার সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি না যে গয়ের ক্ষেত্রে, যদি গয়ের সমাধান করছি, যে 25 নাম্বার সেকেন্ডে, 25 সেকেন্ডে সে কি করছে, ল্যাম্প পোস্টটা অতিক্রম করছে। ল্যাম্প পোস্ট বা লাইট পোস্ট, যাই হোক লাইট পোস্ট দেওয়া আছে, লাইট পোস্ট অতিক্রম করছে। তাইলে যদি লাইট পোস্ট অতিক্রম করে, তাহলে এখন তুমি আমাদের বলো যে 25 সেকেন্ডে তার বেগ কত, সেটাই সেটা যদি আমরা বের করি, তাহলে কি সে কত বেগে অতিক্রম করছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের দরকারটা কি, ভি এর মান। কিন্তু ভি এর মান বের করার জন্য আমার আগে দরকার হচ্ছে এ এর মান। কেননা আমার দেখো জাস্ট ইউ এর মানটা আমরা জানি, যে ইউ এর মানটা হচ্ছে 0। আর আমরা জানি টি এর মানটা জানি, টি এর মানটা হচ্ছে আমার কত বলো দেখি, টি এর মানটা হচ্ছে 25 সেকেন্ড। আর কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন নাই। তাহলে আমার আরেকটা ইনফরমেশন মিনিমাম লাগবে। আর আমাকে বের করতে হবে কি, ভি এর মান। তাহলে এটা যদি বের করতে হয়, আমাকে হয় এস এর মান বের করা লাগবে, যেটা তো খুবই ঝামেলার একটা কাজ, এটা সম্ভবই না এখন। আরেকটা হচ্ছে এ এর মান, এর মানটা আমি নির্ণয় করতে পারবো। এর মান নির্ণয় করার সহজ জায়গাটা কি, দেখো এই সাইডে আমরা এর মানটা নির্ণয় করি। দেখো ওডি এটা তো সমতরণে গেছে, তার মানে ডি বিন্দু পর্যন্ত যদি আমরা হিসাব করি, যেই ত্বরণে গেছে পি বিন্দুতেও সে সেম ত্বরণে গেছে। তাহলে ওডি এর ক্ষেত্রে, তাহলে ওডি এই অংশের ক্ষেত্রে, ওডি অংশের ক্ষেত্রে সেখান থেকে কিন্তু আমরা এ এর মানটা বের করতে পারবো। ওডি অংশের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমাদের ইউ এর মানটা কিন্তু সেম 0 ও বিন্দুতে। ভি এর মানটা আমরা জানি, ভি এর মানটা হচ্ছে সেখানে 45 মিটার পার সেকেন্ড। এবং আমরা টি এর মানটাও জানি, যে ওডি অংশ অতিক্রম করছে কতটুকুতে, 30 সেকেন্ডে। গ্রাফটা খেয়াল করলেই দেখতে পারবা যে এটা কত, 30 সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি এ ইজিক্যাল টু কি হবে, এ ইজিক্যাল টু হবে v - u/t। তাহলে ভি এর মান হচ্ছে 45, ইউ এর মান 0, সেটা দেওয়াও যা না দেওয়াও তা। তাহলে ভাগ হচ্ছে 30। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের মান কত আসে, আমাদের মান কিন্তু আসবে হচ্ছে, আমরা যদি হিসাব করি 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এখন আসো, সেই এ এর ভ্যালুটা আমরা এখানে এখন বসাবো। তাহলে এ এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমাকে হিসাব করতে হয় ভি ইজিক্যাল টু কত হবে, সেম ইউ প্লাস এটি সমত্বরণে বৃদ্ধি পেয়েছে, ইউ এর মান হচ্ছে 0, এ এর মান হচ্ছে 1.5, এবং ল্যাম্প পোস্ট অতিক্রম করছে সে কতটুকু সময়ে, 25 সেকেন্ড সময়ে। তাহলে অবশ্যই অবশ্যই এখানে আমাদের অ্যান্সার আসবে কত, এখানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 37.5 মিটার পার সেকেন্ড, এত বেগ। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম, ইনশাল্লাহ আমরা পারবো। এর পরের অঙ্কটা দেখো, এটারই ঘ নাম্বারটা এবার আমরা সলিউশন করব। কি বলছে, 30 সেকেন্ডে গাড়ি এবং মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা সেটা আমাদের বের করতে হবে। এটা দুই ভাবে বের করা যায়। আচ্ছা আসো আমরা আগে একটা একটা করি। প্রথম জিনিস আমাদের কি বলছে, ওডি অংশ। ঠিক আছে, তাহলে ওডি, ওডি এর জন্য, ওডি এর জন্য দূরত্ব বের করব। ওডি এর জন্য দূরত্ব, এটা সহজ একদম। কি গেছে, সমত্বরণে গেছে। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমার দেওয়াই আছে, ওতে আমার বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। ডি তে আমার বেগ কত, সেটা আমাদের লাস্ট বেগ, সেটা কত দেয়া আছে, 45 মিটার পার সেকেন্ড। ওকে, টাইম দেওয়া আছে কত, টাইম দেওয়া আছে হচ্ছে 30 সেকেন্ড, এটাও পেয়ে গেলাম। আমার লাগবে কত, এস এর মান। ঠিক আছে, এস এর মান এখানে লিখলাম এস ওডি। ঠিক আছে, এটার মান কত। এখন দেখো এস ওডি বের করতে গেলে আমার এ এর মানটা আমরা জানি না। তাইলে আমি কি বলছিলাম, যেটার মান আমরা পঞ্চম যেই রাশিটার মান জানি না, সেইটা সম্পূর্ণ যে কোনো সূত্র আমরা নিব না, সেটা বাদে যেই সূত্র আছে সেটা আমরা ওই চারটা সূত্রের মধ্যে ধরবো। তাহলে দেখো ভি, ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার প্লাস 2s নিতে পারবো না, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি নিতে পারবো না, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার নিতে পারবো না। বাদ থাকে কি, এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। তাহলে আমরা যদি ওই হিসাবটা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস ও ডি ইজিক্যাল টু কি হবে, ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। তাহলে এটা যদি আমরা করি, তাহলে আমাদের ইউ এর মান কত, 0, ভি এর মান কত, 45 ভাগ 2 ইন্টু টি এর মান কত, 30। হিসাব যদি করি, এই 2 আর 30 কাটা, থাকে হচ্ছে 15। তাহলে 45 গুণ 15, 45 গুণ 15 কত হয়, 675 মিটার। তাহলে একটা অংশ শেষ, অর্থাৎ ওডি, ওডিটা আমার কি ছিল জানো, ওডিটা ছিল আমার গাড়ি। তাহলে গাড়ির অংশ আমার কভার দেওয়া শেষ। এইবার আসো আমাদের এবিসি, অর্থাৎ এবিসি অংশের মধ্যে প্রথমে আগে আমরা এবি অংশের বের করি। তাহলে এবি অংশের জন্য, এবি অংশের জন্য দেখো আমার কি দেওয়া আছে, আমার মান দেওয়া আছে ইউ এর মান কত, 0 এতে। আচ্ছা ইউ এর মান এতে তো 0 না, সরি, 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা বিতে আমার বেগ কত দেওয়া আছে, বিতে আমার বেগ দেওয়া আছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, রাইট, 30 মিটার পার সেকেন্ড। এইবার দেখো আমাদের একই সাথে আর কোনো ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ, আমাদের টি এর মান দেওয়া আছে। দেখো এ থেকে বি তে যাইতে টাইম কত লাগছে, 10 সেকেন্ড, তাহলে টাইম হচ্ছে 10 সেকেন্ড। বের করব কি, এস এ বি কত। তাহলে এস এ বি, দেখো আমাদের কি নাই, ওই যে সেম, আমাদের কি নাই, আমাদের এ নাই। তাহলে আমরা সেম একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা কি, এস এ বি ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। যদি আমরা বসাই তাহলে আমাদের ইউ এর মান কত আসে, 15, ভি এর মান কত আসে 30, ভাগ কত 2, টি কত 10। তাহলে দেখো 2 আর 10 কাটা, তাহলে হচ্ছে 5। তাহলে 5 15, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 15। তাহলে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসে কত, 200, 225 মিটার মেবি আসার কথা। তাহলে এটাও আমাদের ডান। এইবার আসো আমাদের, তাহলে এর পরের অংশে কি করব আমরা, এর পরের অংশে আমরা হিসাব করব কিসের মান, এবি অংশের কাজ শেষ, এবার হচ্ছে বিসি অংশ। তাহলে বিসি অংশে দেখো গেছে কি, সমবেগে। তাহলে আমাদের একটাই সূত্র, এস ইজিক্যাল টু ভিটি। তার মধ্যে আমাদের টি এর মানটা আমরা জানি, টি এর মানটা দেখো কত হবে, এখানে হচ্ছে 30 মিটার, আর বি এর শুরুতে ছিল 10, সরি 10 সেকেন্ড ছিল, এখানে হচ্ছে 30 সেকেন্ড। তাহলে আমাদের সমবেগে গেছে কতটুকু, 20 সেকেন্ড টাইম, মানে 30 - 10 সেকেন্ড। এবং আমাদের ভি এর মানটা কত ছিল, সমবেগে সে যাত্রা শুরু করছে কতটুকুতে, 30 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে। তাহলে আমরা বসাইতে পারি কত, ভি এর মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এস অফ বিসি, এটার মান কত হবে, এস অফ বিসির মান অবভিয়াসলি হবে হচ্ছে আমাদের 30 গুণ 20, তার মানে হচ্ছে 600 মিটার। যদি 600 মিটার হয়, তাহলে এখন দেখো মোটর গাড়ির ক্ষেত্রে এস এবিসি কত হবে,
এস এবিসি হবে দুইটা অংশের যোগফল, অর্থাৎ 225 প্লাস 600। তার মানে আমাদের মান কিন্তু কত হবে বলো দেখি? মান হবে 825 মিটার। তাহলে আমরা দেখতেছি যে এবিসি অংশে কিন্তু সে বেশি পথ অতিক্রম করছে রেদার দেন কি ওডিতে, তাই না? তাহলে এবিসি অংশে কিন্তু সে বেশি পথ অতিক্রম করবে। এইটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড আরেকটা বিকল্প পদ্ধতি আছে। এই বিকল্প পদ্ধতির আগে লেকচার নাম্বার 2-তে আমি খুব ইন্টারেস্টিংলি, খুব ভালোভাবে, খুবই চতুরতার সাথে এবং খুব ভালোভাবে আমি তোমাদের বলে দিয়েছিলাম এই গ্রাফটার নাম হচ্ছে বেগ ভার্সেস সময় গ্রাফ। বেগ ভার্সেস সময় গ্রাফ। বেগ ভার্সেস সময় গ্রাফের ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করি হচ্ছে ঢাল, কোন একটা সরলরেখার ঢাল, তাহলে সেই ঢালটা নির্দেশ করবে কাকে? ত্বরণকে। ত্বরণকে সেই ঢালটা নির্ণয় করবে কাকে? ত্বরণকে। এবং যদি কোন একটা অংশের আমরা ক্ষেত্রফল নির্ণয় করি সময় বরাবর দাগ টেনে, আবার বলছি কোন একটা অংশের ক্ষেত্রফল নির্ণয় করি সময় বরাবর দাগ টেনে, সময় বরাবর ক্ষেত্রফল নির্ণয় করি, সময় বরাবর ক্ষেত্রফল নির্ণয় করি, নট বেগ বরাবর। ঠিক আছে? সময় বরাবর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, সেই ক্ষেত্রফলটা আমাদের প্রকাশ করবে কাকে? অতিক্রান্ত দূরত্বকে, অথবা অতিক্রান্ত দূরত্ব অথবা সরণকে। তাহলে আমরা যদি কোনোভাবে ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলেও কিন্তু আমরা কি করতে পারবো বলো দেখি? অবশ্যই 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 আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। যদি আমি যদি আমি ও ডি, এই যে ও ডি দিয়ে এইরকম একটা ক্ষেত্রফল আঁকাই, সেটা দেখতে কেমন? একটা ত্রিভুজের মতো না? তাহলে আমরা বলতে পারি ওডি এর ক্ষেত্রে, ওডি এর ক্ষেত্রে, ওডি এর ক্ষেত্রে আমার সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু, এইখানে কি হবে? ও, এখানে এটা ধরলাম, ধরো এটা ধরলাম পি বিন্দু, ঠিক আছে? এটা পি না, তো পি তে একটা আছে, ধরো কিউ বিন্দু। তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে ও কিউ ইন্টু কিউ ডি। তাহলে ও কিউ ইন্টু কিউ ডি যদি হয়, আমি জাস্ট কিউ বিন্দু একটা ধরে নিছি আর কি, এখানে আবার কনফিউজড হয় না কেউ। তাহলে হাফ ইন্টু ও কিউ মানে কতটুকু, টাইম গেছে কতটুকু, 30 সেকেন্ড, ইন্টু কিউডি মানে বেগ কতটুকু হয়েছে, 45। তাহলে এইটা হিসাব করলেও দেখো আসে কতটুকু? আমাদের যত সম্ভব কতটুকু আসে, সরি, আমাদের আসে কতটুকু? 675 মিটার। এই দেখো 675 মিটার। দেখো আমরা যদি ক্ষেত্রফল হিসাবও করি, তাও দেখো দূরত্বটা সেম আসবে। সেম ভাবে, সেম ভাবে আমার যদি, দেখো সেম ভাবে আমরা যদি হিসাব করি এখন এবিসি এর জন্য, আসলে এবিসি এর জন্য হিসাব করি, তাহলে এবিসি এর জন্য দেখো আমার ক্ষেত্রফল কিন্তু দুইটা। প্রথমত এখানে একটা ট্রাপিজিয়াম, এই যে এখানে একটা ট্রাপিজিয়াম, এই যে ট্রাপিজিয়াম, এখানে এই বিন্দুটা ধরলাম, এবার কি ধরা যায়? কি ধরা যায়? কি ধরা যায়? আর ধরলাম, আর আর আরেকটা দেখো আমাদের কি আছে? চতুর্ভুজ। এই যে চতুর্ভুজ, এটাকে আমি কি ধরলাম? এটাকে আমি কি ধরলাম? আবার কিউ ধরি, হ্যাঁ? তাহলে একটা চতুর্ভুজ আর একটা কি ট্রাপিজিয়াম, এই দুইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর যোগ করতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে ট্রাপিজিয়াম যদি আমি হিসাব করি, ট্রাপিজিয়ামটা কি ট্রাপিজিয়াম হবে? কি ট্রাপিজিয়াম হবে? এই ট্রাপিজিয়ামটা দেখো কি রকম ট্রাপিজিয়াম হবে। এই ট্রাপিজিয়ামটা হচ্ছে ও এ বি আর, এরকম একটা ট্রাপিজিয়াম হচ্ছে, মানে আমাদের যে নাম অনুসারে। তাহলে হাফ ইন্টু কি হয়? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে দেখো ভাইয়া, সমান্তরাল বাহুদ্বয়ের যদি যোগফল নির্ণয় করতে হয়, সমান্তরাল বাহুদ্বয় কোনটা কোনটা আছে? একটা আছে হচ্ছে ও এ, ও এর দৈর্ঘ্য কত? 15। তাহলে 15 প্লাস, দেখো আরেকটা কত? বিআর, বিআর এর দৈর্ঘ্য কত? 30। তাহলে 30 ইন্টু আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? 10। 10 হিসাব করে দেখবা অ্যান্সার আসবে 225। আবার যদি আমি চতুর্ভুজটার কথা হিসাব করি, চতুর্ভুজটা কি ছিল বাবা? চতুর্ভুজটা ছিল হচ্ছে আমাদের এইটার নাম অনুসারে আর কি, জাস্ট নাম দিছি তাই। এই তোমার যা ইচ্ছা তুমি তাই নাম দিতে পারো। আর এটা কি বলতে পারি? এটা ধরো একটা সামথিং কি দেওয়া যায়, কিউ আর, এটা এস টি দিয়ে দিলাম, ধরো টি। তাহলে বি কিউ আর টি। তাহলে এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে হয় ভূমি গুণ উচ্চতা। দেখো ভূমি কতটুকু? 20। ভূমি কতটুকু? 10 আর 30-এর মধ্যবর্তী দূরত্ব কত? 20। তাহলে হচ্ছে 20, আর হাইট কত গেছে? 30। তাহলে হিসাব করে দেখো 600 মিটার। তাহলে মোট এখানেও হিসাব করে দেখবা যে মোট ক্ষেত্রফল আসে কত? মোট ক্ষেত্রফল আসে হচ্ছে
আমাদের 825 মিটার। তাহলে এইভাবেও যদি তুমি হিসাব করো, দেখবা সেম অ্যান্সার আসতেছে। জাস্ট ক্ষেত্রফল পদ্ধতিতেও করা যায়, এমনি পদ্ধতিতে করাটাও সেম, একদম পুরোপুরি সেম জিনিস। এখন আসো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যশোর বোর্ডের হোমওয়ার্ক। এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করো। হালকা টেকনিক্যাল একটা অঙ্ক, এবং বিশেষ করে এই লেখচিত্র অঙ্কন তুমি করতে পারো কিনা সেটা অবশ্যই অবশ্যই মিলাই দেখো। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা করে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে তোমরা দিয়ে দিতে পারো। এখন আসো আমরা নেক্সট চট্টগ্রাম বোর্ডের অঙ্কটুকু করি। তাহলে আসো আমাদের ফার্স্ট কাজ কি? ম্যাথ পড়া। ম্যাথে কি বলতেছে? বলতেছে এ এবং বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আচ্ছা হইলো, এ অবস্থান থেকে জনি কে করছে? জনি কি করেছে? 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা দিল। দিল রনি একই স্থান থেকে একই সময়ে, বলছে একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা করলো। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি আবার এত সমবেগে এই স্থান অভিমুখে রওনা দিল। অনেক বড় ঘটনা বাবারে, অনেক বড় ঘটনা, এত ঘটনা মনে রাখা যাবে না। তাহলে আসে একটা একটা করে আগে সমাধান করি। কি বলছে? রনি কতক্ষণ পরে 45 মিটার পার সেকেন্ড, এখানে মিটার পার সেকেন্ড কেটে গেছে, এত বেগ লাভ করে তা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে রনি কি করছিল? রনি 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছিল। এতটুকু হলেই আমাদের জাস্ট হবে। তাহলে রনি কি করছিল? রনির আদিবেগ ছিল, তাহলে আমরা যদি গ নাম্বার সমাধান করি, তাহলে রনির ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি ইউ এর মান কত ছিল? ইউ এর মান ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এবং সেখানে ত্বরণ কত ছিল? ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এতটুকু আমরা দেখছি। দেখার পরে আমাদের বলছে যে কতক্ষণ পরে এত মিটার বেগ লাভ করবে, তার মানে আমাদের ভি বের করতে হবে। ভি কত? 45 মিটার পার সেকেন্ড। এতটুকু বুঝলাম। আমাদের টাইম চাইছে কি কতক্ষণ পরে? কতক্ষণ মানে কি? টি এর মান চাইছে, তাহলে টি ইজিক্যাল টু হোয়াট? আমরা আগেই জানি বাবা, আমরা আগেই জানি যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এস নাই। তাহলে এস সমৃদ্ধ না এরকম একটা সমীকরণের সূত্র বসাইতে হবে। যদি তুমি একটু চালাক হও বুঝতেই পারতেছো, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এর সূত্র বসবে, কেননা সেই জায়গায় এস নাই, বাকি চারটা রাশি আসলে আছে। তাহলে আমরা বলতে পারি যেখানে আমাদের সমীকরণ কোনটা বসবে, সে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। আচ্ছা, ত্বরণে যাত্রা শুরু করছে যেহেতু, তার মানে আমরা এই সূত্রতে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্লাস আছে প্লাসই থাকবে। টি এর মান বের করতে হবে, এ তো একদমই সহজ অঙ্ক। ইউ এর মান দেওয়া আছে, তার মানে ভি মাইনাস ইউ ভাগ এ। তাহলে যদি আমরা হিসাব করি, ভি এর মান কত ছিল? 45। ইউ ইউ এর মান ছিল হচ্ছে 15 ভাগ আমার টি, এই এর মান হচ্ছে 2, তাহলে 30 ভাগ 2, তাহলে আমাদের কত আসে? আমাদের আসে হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। এই অঙ্ক অবশ্যই পারা উচিত। এবার আসো ঘ নাম্বার। ঘ নাম্বারটা একটু ভেজাল আছে যত সম্ভব, অনেক বড় অঙ্ক তো। কি বলছে? জনি এবং রনির দেখা হওয়া সম্ভব কিনা। তাহলে আসে একে একে হিসাব করি এবার। জনি কি করেছে? এ অবস্থান থেকে, তাইলে আসে একটা এ অবস্থান আঁকাই। তাহলে এইটা হচ্ছে আমাদের এ অবস্থান, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এ অবস্থান, আর এই জায়গা হচ্ছে বি অবস্থান। নাও শুরু করি। এবার কি করছে? জনি এ অবস্থান থেকে বি এর দিকে রওনা দিল। আচ্ছা, জনি ভদ্রলোক কি করলো? জনি ভদ্রলোক যে ছিল, আচ্ছা এটা তো কালার ভালো না। আসো আমরা একটা কালো কালার থাকলে খুবই ভালো হতো, কোনো কারণে কালো কালারটা মিসিং। যাই হোক, সে কি করছে? সেই ভদ্রলোক একদম এই জায়গা থেকে কি করছে? এটা হচ্ছে তার এ। এই এ স্থান থেকে সে কি করছে? জনি সাহেব, এটা হচ্ছে জনি সাহেব, এই যে জনি সাহেব সে কি করছে? 10 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে, সে 10 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে বিয়ের দিকে সে যাত্রা শুরু করলো। করার পরে কি করছে? একই জায়গা থেকে আবার রনি, এই জায়গায় এবার কি হয়েছে? এবার রনি চলে আসছে। রনি এসে কি বলতেছে? রনি হচ্ছে সেই একই অবস্থান থেকে, সেই রনি ভদ্রলোক 15 মিটার পার সেকেন্ড, সে কি করছে? 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এবং এত ত্বরণে একই দিকে যাত্রা শুরু করছে, এবং সে বিতে পৌঁছায়ও গেছে। তাহলে সে বিতে পৌঁছায়ও গেল। এবার বিতে পৌঁছানোর পর সে কি করতেছে? সে 30 সেকেন্ড আবার রেস্ট নিছে। তাহলে সে 30 সেকেন্ড এখানে দাঁড়ায় ছিল, রেস্ট নিয়ে
আবার সে এ এর দিকে যাত্রা শুরু করছে। তাহলে সে কিন্তু আবার কি করছে, এ এর দিকে একটা যাত্রা শুরু করছে। তাহলে এই হচ্ছে তার কাহিনী। সে এখানে 30 সেকেন্ড রেস্ট নিয়ে আবার এর দিকে 5 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে সে কি করছে, রওনা দিছে। তাহলে এখানে ছিল বেগ কত, ইউ এর মান ছিল 15, আর এর মান ছিল হচ্ছে 2। আপনার একক লিখলাম না বেশিরভাগ, ঠিক আছে। আবার সে কি করছে, এর দিকে সমবেগে যাত্রা শুরু করছে। তার মানে জনি কিন্তু পৌঁছায়নি বিতে, জনি কি করে নাই, পৌঁছায়নি বিতে। তাহলে এটা কাটতে হবে, এটা কাটতে হবে। জনি কি বিতে পৌঁছাই নাই, সে কি করবে, সে জাস্ট যাওয়া শুরু করছে। আর রনি এত ফাস্ট যে সে ওই বিতে যায় পৌঁছায় 30 সেকেন্ড রেস্ট নিয়ে আবার রওনা দিছে। তারপর তারা এক জায়গাতে মিলিত হয়েছে। তাইলে আমাদের আগে রনির পার্টটাকে সহজ করতে হবে। আমাদের দেখতে হবে যে রনি আসলে এইখান থেকে একদম বিতে যাইতে সে কতটুকু টাইম নিছে। তারপর আমাদের খেয়াল করতে হবে ওই টাইমের মধ্যে জনি কতটুকু আগায় গেছে, তারপরে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা আগে হিসাব করি যে রনি আসলে এইখানে যাইতে কতক্ষণ টাইম নিছে। তারপরে আমরা হিসাব করব সেই টাইমের মধ্যে জনি কতটুকু পথ অতিক্রম করছে। তারপরে মধ্যবর্তী পথ নিয়ে আমরা হচ্ছে হিসাব নিকাশ করব। অর্থাৎ জনিও তো কিছুটা পথ গেছে, রনি এইখানে পৌঁছাইতে পৌঁছাইতে পৌঁছায় আবার রওনা দিতে দিতে, আর এইখান থেকে আবার কি করবে, রনি রওনা দিবে। তাহলে তারপর আমরা মধ্যবর্তী পথ নিয়ে হিসাব করব। তাহলে আমরা এখন আসো আগে আগে একে একে হিসাব করি। আমাদের প্রথম হিসাব করতে হবে রনির কতটুকু টাইম লাগবে, রনির কতটুকু টাইম লাগবে। তাহলে সেই টাইম দিয়ে আমরা কি করতে পারবো, রনি কতটুকু পথ অতিক্রম করছে সেটা হিসাব করতে পারবো। তাহলে রনি যেহেতু ফার্স্ট, রনির হিসাবটা আমরা আগে করব। তাহলে রনির ক্ষেত্রে আমরা কি জানি, রনির ক্ষেত্রে আমরা ইউ এর মানটা জানি, যে তার ইউ এর মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এবং এ এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং একই সাথে তার কি আর কোনো হাবিজাবি তথ্য দেওয়া আছে? আর মোটামুটি কোনো তথ্য দেওয়া নাই। তাহলে এতটুকুই তথ্য দেওয়া আছে এবং সে কি করছে, বিতে পৌঁছাই গেছে। তাহলে বি এর দূরত্ব আমাদের জানা আছে, বি এর দূরত্ব কত, এস ইজিক্যাল টু আমাদের হচ্ছে 1000 মিটার। অর্থাৎ সে 1000 মিটার যাইতে তার কতটুকু সময় লাগছে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা যদি হিসাব করি, দেখো আমাদের কি মিসিং, আমাদের মিসিং হচ্ছে টি, যেটা আমাদের বের করতে হবে, তাই না? T1, T1 নাম দিলাম, T1 বের করতে হবে। দেখো আমাদের ভি নাই। তাহলে ভি নাই এমন সূত্র কি, এই এরকম সূত্র হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি তাই হয় তাহলে আমরা বসাই দিই এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটি স্কোয়ার। এখন এস এর মান কত, এস এর মান হচ্ছে 1000। আমাদের বের করতে হবে কি, ইউ এর মান হচ্ছে 15 × টি প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 2 × টি স্কোয়ার। তাহলে আমরা যদি সমীকরণটা বসাই, তাহলে সমীকরণটা হয় T² + 15T - 1000 ইজিক্যাল টু 0। এবার সুন্দর মতো তুমি ক্যালকুলেটরে বসাও, সুন্দর মতো ক্যালকুলেটরে ইকুয়েশনে টিপ দিবা। ইকুয়েশনে টিপ দিয়ে দ্বিঘাতী সমীকরণ যেভাবে সলভ করে সেভাবে তুমি যদি সলভ করো, তাহলে টি এর মান আসবে দুইটা। একটা মান আসতেছে -40 সেকেন্ড, আরেকটা মান আসতেছে 25 সেকেন্ড। তাহলে যেহেতু এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না, কেননা সময় তো কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? তাহলে এটা গ্রহণযোগ্য মান না, গ্রহণযোগ্য নয়। একটা জিনিস খেয়াল রাখবা, কোন একটা সমীকরণের ঘাত যতটুকু হয়, সর্বোচ্চ ঘাত যতটুকু হয়, প্রধান পদের ঘাত যত হয়, অথবা পাওয়ার যত হয়, যত ঘাতই সেই সমীকরণ হয়, সলিউশন কিন্তু সে কয়টাই বের হয়। কিন্তু সবগুলো সলিউশন আসলে ওই সমীকরণের জন্য অ্যাপ্লিকেবল হয়তো বা না। তাহলে আমাদের এইখানে অ্যাপ্লিকেবল কি, টি ইজিক্যাল টু 25 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি তার ওই 1000 মিটার পথ অতিক্রম করতে, অর্থাৎ রনির 1000 মিটার পথ অতিক্রম করতে টাইম লাগছে কতটুকু, 25 সেকেন্ড। এইবার তুমি হিসাব করো, তাইলে এই এইটা তো 25 সেকেন্ড হইছেই, এছাড়া সে এই বেটা আবার কি করছে, 30 সেকেন্ড ধরে বি জায়গায় আবার রেস্টও নিছে। তাহলে সে মোট টাইম অতিক্রম করছে কতটুকু, 55 সেকেন্ড। তার মানে জনি আসলে পথ অতিক্রম করবে কতটুকু, 55 সেকেন্ড, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব জনি জনি পথ অতিক্রম করে কতটুকু, জনি পথ অতিক্রম করে, জনি পথ অতিক্রম করবে কতটুকু, করবে 55 সেকেন্ড।
যদি তাই হয়, যদি 55 সেকেন্ড হয়, সে গেছে কতটুকু? সে গেছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে তার পথ অতিক্রম করা, অতিক্রান্ত পথের মান কত হবে? S2 এর মান কত হবে? 10 × 55, তার মানে কত? 550 মিটার। দেখো, এইবার এইবার একটু বোঝার চেষ্টা করো বাবা, এবার একটু বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে এ জায়গা ছিল, এইটা হচ্ছে এ জায়গা ছিল, এটা হচ্ছে একটা দূরত্ব, এটা হচ্ছে একটা দূরত্ব। জনি জনি যেই বেচারা সমবেগে যাচ্ছিল মাত্র 10 মিটার পার সেকেন্ড নিয়ে, সে কিন্তু 550 মিটার পথ অতিক্রম করে ফেলছে। এই দূরত্বটা হচ্ছে কত? 550 মিটার পথ অতিক্রম করে সে ধরো নতুন একটা অবস্থান, যেটা হচ্ছে সি, এই সি অবস্থানে এসে পৌঁছাইছে। কেবলমাত্র সে কি করছে? পৌঁছাইছে। এটা হচ্ছে আমাদের বেচারা জনি, সে কেবলমাত্র এখানে এসে পৌঁছাইছে। তখন এই রনির অবস্থা কি? রনির অবস্থা কিন্তু বি প্রান্তে। রনি কিন্তু 1000 মিটার পথ অতিক্রম করে 30 সেকেন্ড রেস্ট নেওয়াও শেষ। জনি কেবলমাত্র 550 মিটার এসে পৌঁছাইছে। জনি যাচ্ছে কোন দিকে? এই দিকে। জনি যাচ্ছে কোন দিকে? এই দিকে। জনি যাচ্ছে কোন দিকে? এই দিকে। আর রনি বি থেকে রওনা দিচ্ছে কতটুকু, কত বেগ নিয়ে? 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, অর্থাৎ রেস্ট নেওয়ার পরে এই যে 5 মিটার পার সেকেন্ড সমবেগে সে এ অভিস্থান, এ স্থান অভিমুখে রওনা হয়েছে, এইদিকে রওনা হয়েছে, এই এর দিকে রওনা হয়েছে, কেবলমাত্র রওনা হচ্ছে। তাহলে জনি আর এই বর্তমান রনির মধ্যকার দূরত্বটা কত ছিল? দূরত্বটা কত হচ্ছে? সে যদি 550 মিটার পথ অতিক্রমই করে ফেলে 1000 মিটারের মধ্যে, তাহলে এখন বর্তমান তাদের মধ্যকার দূরত্ব কত? অবশ্যই 450 মিটার। এইটা কি বোঝা গেছে কিনা? একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবা। জনি অলরেডি 550 মিটার পথ অতিক্রম করে ফেলছে 1000 মিটারের মধ্যে, তার মানে জনি আর ওই বি স্থানে থাকা রনি, এই দুজনের মধ্যকার দূরত্ব কত? 450 মিটার। তাহলে পথ বাকি আছে কতটুকু? পথ বাকি আছে কতটুকু? জনির জন্য পথ বাকি আছে কতটুকু? আছে হচ্ছে 1000 - 550। তাহলে ইজিক্যাল টু কত? 450 মিটার। এইবার আসো, এবার আসো, জনি যাচ্ছে কত? ওই 10 মিটার পার সেকেন্ড বেগেই। আর আমাদের রনি সাহেব 5 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে অতিক্রম করতেছে। ধরে নাও এক্স নামক জায়গায়, ধরে নাও এক্স নামক জায়গায় তারা দুইজনই মিলিত হইল। কি বললাম? ধরে নাও এক্স নামক জায়গায় তারা দুইজনই কি হয়ে গেল? মিলিত হয়ে গেল। তাহলে আমরা যদি এখন হিসাব করি যে এক্স নামক জায়গা, ঠিক আছে, এক্স নামক জায়গাটা যদি হিসাব করি, তাহলে দেখো কার কাছ থেকে হিসাব করতেছি? জনির কাছ থেকে। তাহলে কি আমরা বলতে পারি না তারা মিলিত হবে কি একদম T সেকেন্ড পরে? দুইজন তো সমান সময়েই, আসলে সমান সময়ে দুইজনের জন্য তো সময় সেম, সেই সমান সময়ে তারা কি করবে? দেখা করবে। তাহলে জনির জন্য সেই সময় T=, কি হবে? দুইজনই যেহেতু সমবেগে আছে, তাহলে জনির জন্য সেই সময়টা কি হবে? X/10, অর্থাৎ S/T, S/V ইজিক্যাল টু কি? টি। এস ইজিক্যাল টু কি ছিল? ভিটি, রাইট? এস ইজিক্যাল টু ছিল ভিটি। তাহলে টি ইজিক্যাল টু কি? S/V না? আর আমাদের আরেকজনের টি ইজিক্যাল টু কি হবে? তার দূরত্ব কত হবে? তার দূরত্ব হচ্ছে 450 - X। অর্থাৎ এই জায়গা থেকে দূরত্বটা কত হবে? 450 - X। পুরো দূরত্বটা যদি হয় 450, এতটুকু যদি হয়, ধরে নিলাম জনি তার আদি অবস্থান থেকে X মিটার দূরে যায় মিলিত হবে, তাহলে সেটা হবে কতটুকু? এক্স। আর এখান থেকে এটা কত হবে? 450 - X। তাহলে 450 - X ভাগ কত হবে? 5। এবং দুইটাই কি অবশ্যই সেম? দুইটিই অবশ্যই সেম। তাহলে আমরা বলতে পারি কি X/10 ইজিক্যাল টু 450 - X/5। তাহলে এই জায়গা থেকে যদি তোমরা হিসাব করো, তাহলে 5X ইজিক্যাল টু 4500 - 10X। তাহলে 15X ইজিক্যাল টু 4500, অথবা অথবা এক্স ইজিক্যাল টু আমাদের হচ্ছে কতটুকু? এক্স ইজিক্যাল টু আমাদের হচ্ছে হচ্ছে 150 মিটার মেবি, তাই না? 3 15 45, সরি, আমাদের কত আসছে? আমাদের আসতেছে কতটুকু? আমাদের আসতেছে 300 মিটার, সরি, 300 মিটার। তাহলে আমরা বলতে পারি কি ওই যে জনি এই আদি অবস্থান যেখানে ছিল, সেখান থেকে কত? 300 মিটার পরে যে সে, সরি, এইখান থেকে সে 300 মিটার পরে যে আসলে রনির সাথে তার দেখা হবে। অথবা সময় যদি আমরা বলি, যে রনি এখানে পৌঁছানোর পরে রেস নিয়ে রওনা দেওয়ার পরে
টি, তাহলে টি ইজিক্যাল টু কত হবে? এক্স এর মান যদি 300 হয়, 300 ভাগ 10, তার মানে 30 সেকেন্ড পর্যায়ে সে মিলিত হবে। 30 সেকেন্ড পর্যায়ে সে মিলিত হবে। এই অঙ্কটাকে আরেক ভাবেও করা যায়। এই অঙ্কটাকে আরেক ভাবেও করা যায়। সেটা হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটির তথ্য দিয়ে। দেখো, মধ্যবর্তী জায়গা কতটুকু? 450 মিটার। অর্থাৎ জনি এবং রনি দুইজনই মিলিত হওয়ার চেষ্টা করতেছে। ধরে নিলাম দুইজনই বন্ধু মানুষ, তারা মিলিত হওয়ার চেষ্টা করতেছে, তাই তো তারা একজন আরেকজনের বিপরীত থেকে যাত্রা শুরু করছে, বিপরীতমুখী হয়ে, মানে একজন আরেকজনের দিকে যাত্রা শুরু করছে। তাহলে দুইজন মিলে কভার দিবে কতটুকু এরিয়া? 450 মিটার। দুইজন মিলে কতটুকু এরিয়া কভার দিবে? 450 মিটার। তাহলে ধরে নাও টি সেকেন্ডে তারা অতিক্রম করবে। তাহলে টি সেকেন্ডে তারা 450 মিটার পথ অতিক্রম করবে। এইবার চিন্তা করো, দুইজনের বেগই কি করতেছে? ওই জায়গাটা কভার দেওয়ার চেষ্টা করতেছে না? অর্থাৎ রিলেটিভ ভেলোসিটির যদি তোমরা হিসাব করো, দেখবা যে রিলেটিভ ভেলোসিটি 10 + 5 15 হচ্ছে। কেন 15 হচ্ছে? দুইজন মিলেই 450 মিটার জায়গাটা ফিল আপ করার ট্রাই করতেছে। 1 সেকেন্ডে এ 5 মিটার আগায় আসতেছে, ও 10 মিটার আগায় আসতেছে। 15 মিটার জায়গা কিন্তু কভার হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে। তাইলে আমরা যদি হিসাব করি, 450 মিটার জায়গাটা কভার হবে কতটে? 450 ভাগ 15 পার সেকেন্ডে, যেহেতু 15 মিটার করে জায়গা কভার দিচ্ছে তারা, মানে মধ্যবর্তী দূরত্ব কমায় ফেলতেছে। সেই হিসাব করলেও এখানে অ্যান্সার আসবে 30 সেকেন্ড। আমি রিলেটিভ ভেলোসিটির আরো সুন্দর মতো হিসাব নিকাশ করে, বেগের দিক হিসাব নিকাশ করায় আসলে অঙ্কটা করানো যাইতো, যেটা আমরা একদম ফার্স্ট লেকচারে রিলেটিভ ভেলোসিটির হালকা কনসেপ্ট আমরা আলোচনা করছি। যদি তোমরা লেকচারটা না দেখে থাকো, কাইন্ডলি ফার্স্ট লেকচারটা দেখে আসো। এবং এই কারণে আমি বলি যে আমার প্রত্যেকটা পড়া হচ্ছে ইন্টার কানেক্টেড। ঠিক আছে? প্রত্যেকটা পড়া একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড। তুমি যদি ফার্স্ট লেকচার দেখে আসতা, এই অঙ্কটা একদম 1 নিমিষে তুমি সলভ করে ফেলতে পারতা। কারণ আমি রিলেটিভ ভেলোসিটি তখনই ফার্স্ট লেকচারে তোমাদের শেখানোর ট্রাই করছি। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আজকে মনে হয় অনেক বড় লেকচার হয়ে গেছে, আমাদের আরো একটা ম্যাথ নিয়ে আলোচনা করার দরকার ছিল, কিন্তু আমরা আজকে এই পর্যন্তই রাখি। সবাই হচ্ছে অঙ্কগুলো যেগুলো হোমওয়ার্ক দিয়েছি অথবা এই রিলেটেড ম্যাথ আছে, সেটা করে ফেলার চেষ্টা করো। আমাদের মনে হয় 7 থেকে 8টা বোর্ড। আমাদের 7 থেকে 8টা বোর্ড। সেই বোর্ডের মধ্যে সব থেকে কঠিন 3টা বোর্ড বা 4টা বোর্ডের সলিউশন নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করছি। বাকি যেই 5টা বোর্ড আছে, 5টা বোর্ডের ম্যাথ আছে, 5টা বোর্ডের ম্যাথই খুবই ইজি। ম্যাথ খুবই ইজি। সো তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও, সবগুলো বোর্ড তোমাকে করা লাগবে। এবং তুমি দেখতেছো যে বোর্ডগুলো যে একদম ইজি কোশ্চেন করে তা কিন্তু না। 8টা বোর্ডের মধ্যে 3টা বোর্ড খুবই জটিল অ্যান্সার করছে, মানে প্রশ্ন করছে। এই অঙ্কটা বেশ জটিল। পরীক্ষায় তুমি যখন ফেস করতে যাবা, এই অঙ্কটা তোমার কাছে আরো কঠিন মনে হবে। তো এইরকম করে তুমি দেখবা যে কিছু কিছু ম্যাথ কিন্তু, এইটাও কিন্তু কঠিন ম্যাথ মোটামুটি। তো এইরকম করে কিছু কিছু ম্যাথ কিন্তু বেশ কঠিন আছে, রাইট? তাহলে তোমার কাজ হচ্ছে নিজে নিজে এই 5টা বোর্ডের ম্যাথ অবশ্যই অবশ্যই বাছাই করে ফেলা। তারপর যদি কোনো প্রবলেম হয়, আমাদের মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সব গ্রুপের লিংক দেওয়া আছে। অথবা এই ভিডিওর ফেসবুক কমেন্টে তুমি জানাইতে পারো যে এই বোর্ডের এই প্রশ্নে আমার সলিউশন, মানে সমস্যা হচ্ছে। আমি কেবলমাত্র 2024 সালের কথা বলছি। এটার মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে তুমি আমাদেরকে জানাইতে পারো। বাকি বোর্ডের সলিউশন গুলো নিয়ে আগামী 3 লেকচারের মধ্যে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়টা পরিপূর্ণভাবে শেষ করে ফেলবো। তা এতটুকুই থাক, সবার জন্য শুভকামনা থাকলো।